সম্মানিত দর্শক বন্ধু, আজকের একটি নতুন ভিডিও এনেছি, সেটা হচ্ছে চুরমুর তৈরি। তো এই চুরমুরটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমরা তো ফুচকা বানানো অনেকবার দেখেছি বা করেছিও ভিডিওতে, আপনারা দেখেছেন হয়তো। তো আজকে চুরমুর বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখুন চুরমুরগুলো কতটা ক্রিস্পি হয়েছে। ফুচকা বানিয়ে খাওয়ার পরে যে বেশি আলু মাখাটা ছিল, সেইটার সঙ্গে কিন্তু আমি চুরমুরটা অ্যাড করে দিচ্ছি আলাদা করে। আর এর সঙ্গে আলাদা করে আলু মাখা দেখাচ্ছি না বন্ধুরা, আলু মাখাটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। তো দেখুন চুরমুর কিন্তু আমার রেডি হয়ে গেছে আর খাওয়াও কিন্তু শুরু হয়ে গেছে। তো প্রথমে আমি দেখুন এখানে একটা 150 গ্রাম পাত্রে 1 বাটি সুজি নিয়েছি। নিয়ে আমি এটা কিন্তু ভিজিয়ে নিলাম, 15 মিনিটের মতো রেখে দেবো। আর এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এতে কিন্তু 250 গ্রাম আটা আর 250 গ্রাম ময়দা, সঙ্গে দিচ্ছি একটু অল্প একটু বেকিং সোডা আর বেকিং পাউডার। এবার এগুলো শুকনো অবস্থায় কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। এবার যে সুজিটা ভেজিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, ফুচকা বানান আর চুরমুর বানান, আপনার কিন্তু এই মাখানোটা খুব সুন্দর হতে হবে, আর এখন সুন্দর করে মাখাতে হবে। তা শুকনো অবস্থায় দেখুন আমি সুজিটা আটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে বাটিতে সুজি রেখেছিলাম সেই বাটি ঠিক 1 বাটি জল দিয়ে কিন্তু আমি আটাটা মাখিয়ে নিচ্ছি। এটা একটু শক্ত করে মাখাবেন বন্ধুরা। আর এটা মাখানোর ধরনটা আপনি দেখবেন, ঠিক এরকম কায়দায় মাখাবেন, দেখবেন আপনার ফুচকা বা চুরমুর দুটোই সুন্দর হবে। তো ফুচকার যে নিয়ম সেটা হচ্ছে, ফুচকা তৈরি করার পরে ঠান্ডা করে কোনো প্লাস্টিকে রাখতে হবে, অথবা কোনো আলো ভেতরে কাঁচের পাত্রে রেখে আলো দিয়ে রাখতে হবে, তাহলে ফুচকাটা শক্ত থাকে। এবার দেখুন মশলাগুলো আমি কি করে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, কারণ একসাথে ভাজলে কোনোটা পুড়ে যাবে, কোনোটা আবার ভালো ভাজা হবে না। তো এখানে আমি মশলা দিয়েছি ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর এলাচ, আর লাস্টে ভেজেছিলাম লবণ। এগুলো ভেজে নিয়েছি। এবার দেখুন প্রথমে আমি টক জল নিচ্ছি, আর সেই শুকনো লঙ্কা মশলাগুলো বেটে নেওয়ার পরে কিন্তু আমি এই টক জলের মধ্যে দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ, মানে ভাজা লবণটা দিলাম। এবার দুটো আলু নিয়েছি, আলুটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু ভাজা মশলা দিয়ে দিলাম, ছড়া দিলাম। বন্ধুরা একদম ঘরোয়া উপায়ে বলতে পারেন, আমি কিন্তু এখানে আলু মাখা করব, তাতেই কিন্তু এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। সঙ্গে 2 চামচ টক জল দিলাম। আর এদিকে যে আমি আটাটা মেখে রেখেছিলাম, এই 1 ঘন্টা পরে কিন্তু এটা খুলছি। আর 1 ঘন্টা পরে একটুখানি নরম মতো হয়েছে বন্ধুরা, তাই এতে আরেকটু ময়দা দিয়ে নেবেন, দিয়ে একটু টাইট মতো করে নেবেন, কারণ ফুচকাটা একটু নরম হলে কিন্তু অসুবিধা হবে। তো লুচি যেমন আমরা ভাজি তার থেকে একটু ডোগুলো একটু শক্ত হবে বন্ধুরা। তাই ডোগুলো আমরা প্রথমে যেটা করে নেব, এরকম লম্বা করে নেব, লম্বা করে ডোটা আগে ভালো করে রেডি করে নেব। তারপরে এই লম্বা ডোটা দেখুন কীভাবে আমরা পরবর্তী স্টেপ বাই স্টেপে ফুচকা তৈরি সিস্টেমে চলে যায়। তো এবার আমরা একই মাপের ডোগুলো আড়ে কেটে নেব, যাতে সাইজগুলো একই রকম হয়। আর প্রত্যেকটা ডো এরকম কেটে নেওয়ার পরে একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটু ঢেকে দেবো কাপড় দিয়ে। আর ওর থেকে 1 খণ্ড নিয়ে কিন্তু আবার সেটা এরকম লম্বা করতে থাকবে। কারণ বন্ধুরা জানেন যে ফুচকাগুলো খুব ছোট ছোট পিস হয়। তো আপনি যদি একবার ছোটো ছোটো পিস করতে চান এইভাবে করতে পারেন, অথবা বড় ডো একটা বানিয়ে কোনো গ্লাস বা কোনো বাটির আকৃতিতে কেটে নিতে পারেন, তাহলে কিন্তু সেটাও করা যেতে পারে। তবে আমার মতে এইভাবে করলেই সেটা ভালো হবে। তো এইভাবে করলে দেখুন
একদম ফুচকা এটা এরকম পাতলা হতে হবে, তাহলে কিন্তু ফুচকাগুলো ভালো হবে। যাই হোক, তো আমার এগুলো কিন্তু এরকম মেলে দিয়ে রাখতে হবে, যাতে করে যে সাইডটা কি উপরে থাকবে ওই সাইডটা উপরে রেখেই তেলে ভাজি হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ফুচকা ভালোই ফুলেছে, কিন্তু আজকে আমরা ফুচকাটা দেখবো না, আজকে দেখাবো চুল। যেগুলো ফুলেনি সেগুলো আপনাদের দেখাচ্ছি। ফুচকাটা কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, আর মুখটা থেকে আপনারা বুঝতেই পারছেন। তো চুলমুল রয়েছে কটাই আপনাদের দেখাচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন ফুচকাও ঠিক এরকম হয়েছিল। যাই হোক বন্ধুরা, চুলগুলো আমি এইভাবে ভেঙে নিয়েছি, আর বাড়তি যে আলুটা ছিল সেইটা দিয়ে কিন্তু চুলগুলো। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক